তো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে বাংলা আবাস যোজনা প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন, বিশেষ করে যাদের নাম বাংলা আবাস যোজনা প্রকল্পে PWL লিস্টে রয়েছে। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ভেরিফিকেশন SMS সেটা কিন্তু প্রত্যেককেই পাঠানো হচ্ছে, কিন্তু যাদের নাম PWL লিস্টে রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই SMS-টা পাননি। তো কেন পাননি এবং PWL লিস্টে নাম থাকলে পরে আপনারা ঘর কবে পাবেন বা ঘরের টাকা কবে পাবেন, SMS কবে পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পাশাপাশি যাদের কাছে SMS এসছে, অনেকে SMS ডিলিট করে দিয়েছেন, অনেকের কাছে এখনো পর্যন্ত SMS আসেনি, SMS ভেরিফাই হচ্ছে না, UDIN নাম্বার পাননি, সেক্ষেত্রে আপনার কি করণীয় সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন জেলাতে কিন্তু ফাইনাল যে লিস্ট ঘরের সেই লিস্ট প্রকাশ করা হয়েছে এবং যাদের নাম PWL লিস্টে ছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত সেই SMS অর্থাৎ ভেরিফিকেশন যে SMS সেই SMS আসেনি। তো প্রথমে জানিয়ে রাখি যে SMS কাদের এসছে। তো SMS কিন্তু তাদেরই এসছে যারা CMRO পোর্টালে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে গিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন তাদেরই কিন্তু মূলত SMS এসছে। যদি আপনারা ভালোভাবে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে শুধুমাত্র CMRO পোর্টালে যে নাম লেখানো ছিল তাদেরই কিন্তু SMS গুলো এসছে। এইবার সম্পূর্ণ আনঅফিসিয়ালি একটি আপডেট দেব, আবার বলছি আনঅফিসিয়ালি আপডেট, কারণ সরকারের পক্ষ থেকে কোনো রকম আপডেট আসেনি, কিন্তু কিছু সূত্র মারফত আমি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে PWL লিস্টে নাম থাকলে কিন্তু ঘর আপনারা এখনই পাবেন না বা ঘরের SMS আপনারা এখনই পাবেন না। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে যদি SMS এখন না আসে বা যদি SMS না আসে সেক্ষেত্রে ঘর কিভাবে পাবো। তো SMS না আসলে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি ভেরিফিকেশন কমপ্লিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেক্ষেত্রে যদি বলি যে PWL লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা অ্যাকাউন্টে কবে আসবে বা তাদের SMS কবে আসবে। তো এই যে লিস্ট প্রকাশ হয়েছে এই লিস্টে কিন্তু টোটাল 3টে ক্যাটাগরি রয়েছে, একটা হলো PWL লিস্ট, একটা হলো CMRO পোর্টালের লিস্ট, আর একটা হলো যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লিস্ট। তো এইবার প্রথমত এই যে টাকাটা দেওয়া হবে ঘরের যে টাকা বা ভেরিফিকেশন সেটা কিন্তু ধাপে ধাপে কমপ্লিট করা হবে। আপাতত এটুকুই জানা যাচ্ছে যে এই যে কাজটা সেই কাজটা কিন্তু ধাপে ধাপে কমপ্লিট করা হবে। প্রথমে যাদের SMS এসছে সেটা হলো CMRO পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা আবেদন করেছিলেন তাদেরটা কিন্তু আগে হবে, অর্থাৎ বর্তমানে যে কাজটা চলছে SMS এর কাজটা সেটা কিন্তু CMRO পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন তাদের কাজটাই হচ্ছে। এরপরে আসবে মানে এরপরে ধাপে ধাপে কিন্তু PWL লিস্টে যাদের নাম রয়েছে তাদের নামটা কিন্তু আসবে, তাদের ভেরিফিকেশন SMS আসবে। সেটা কবে আসবে সেটা জানলেও আমি এখন বলছি না, কারণ অফিসিয়ালি কোনো আপডেট নেই, সেক্ষেত্রে বলাটা উচিত হবে না। তো এটুকু বলতে পারি যে প্রথমে যারা ঘর পাবেন অর্থাৎ এই 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা ঘর পাবেন বা ঘরের টাকা পাবেন সেটা কিন্তু CMRO পোর্টালের যে নাম সেটা আপনারা পাবেন। এবার অনেকে বলতে পারেন যে আপনি ভুল খবর দিচ্ছেন, সেক্ষেত্রে বলতেই পারেন, কোনো সমস্যা নেই। তো যদি আপনারা একটু দেখেন সেক্ষেত্রে আজকে হলো 13 তারিখ, কালকে 14 তারিখ, তো কালকেই কিন্তু সমস্ত কাজটা শেষ করার কথা। বিশেষ করে যে সমস্ত জেলায় ফাইনাল লিস্টটা প্রকাশ হয়েছে সমস্ত জেলারই কিন্তু যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার কথা কালকের মধ্যে, কারণ 15 তারিখের পরে কিন্তু যে ঘরের টাকা সেটা কিন্তু ছাড়া শুরু হবে। সেক্ষেত্রে বহু মানুষ রয়েছেন, আমাদের এলাকাতেও বহু মানুষ রয়েছেন, আপনাদের এলাকাতেও বহু মানুষ রয়েছেন যাদের PWL লিস্টে নাম ছিল আছে কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন SMS আসেনি। আর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনি ভেরিফিকেশন কমপ্লিট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টাকা ঢুকবে না, কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেই ঘরটা পেয়েছেন, সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। বিভিন্ন যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা দেখিয়েছি, কিভাবে কমপ্লিট করতে হয় সেটা আমরা দেখিয়েছি। তো একটা কথাই বলা যে PWL লিস্টের নামগুলো কিন্তু পরে আপনারা টাকা পাবেন, কবে পাবেন সেটা আমি বলছি না, আপাতত যখন সরকারি আপডেট আসবে তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেব। এবার কথা হলো PWL টাকা কবে পাবে। তো সেক্ষেত্রে 15 থেকে 30 তারিখ যেহেতু টাইম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যেটুকু আমি জানি সেটুকুর মধ্যে আমি বলছি যে প্রথমে CMRO পোর্টাল বা গিভেন্সে যারা নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু টাকা আগে ঢুকবে।
তো 3 নাম্বার SMS ডিলিট হয়ে গেছে। তো অনেক মানুষ আমাকে কমেন্ট করছিলেন যে SMS এসেছিল আমি ডিলিট করে ফেলেছি বা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব? তো যেহেতু SMS এর মধ্যে লিঙ্ক থাকে, সেক্ষেত্রে সেই লিঙ্কের থ্রুই কিন্তু আপনি ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন। যদি আপনি কোনো কারণে ওটিপি ডিলিট করে থাকেন বা SMS ডিলিট করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ব্লকে গিয়ে খোঁজ নেবেন, কারণ SMS ডিলিট হলে পরে সেই লিঙ্ক আপনারা খুঁজে পাবেন না এবং সেই লিঙ্ক ওপেন না করলে আপনার ফোনটা ভেরিফাই হবে না। তো প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আলাদা থাকে, সেক্ষেত্রে আপনার কাছে যে লিঙ্ক আসবে অন্য কারোর লিঙ্কের অ্যাড্রেসটা কিন্তু আলাদা হবে, অর্থাৎ আপনার ফোনের লিঙ্ক থেকে ক্লিক করলে আপনার ফোনেই ওটিপি আসবে এবং অন্য আরেকজন ব্যক্তি যদি সেই SMS আসে, সেক্ষেত্রে সে যদি সেই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু তার মোবাইলের ওটিপি আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রত্যেকটা লিঙ্কই আলাদা। তারপর রয়েছে লিঙ্কে ক্লিক করলে ভেরিফাই হচ্ছে না, অ্যাডমিন লগইন দেখাচ্ছে। তো বর্তমানে যদি আপনারা লিঙ্কে ক্লিক করে ট্রাই করেন, সেক্ষেত্রে দেখবেন কোনো রকম ভেরিফাইয়ের অপশন আসছে না, শুধুমাত্র অ্যাডমিন লগইনের অপশন আসছে। তো এবার অ্যাডমিন লগইন অনেকেই বুঝতে পারছেন না, অনেকে হয়তো ভেরিফাই করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে অ্যাডমিন লগইনের অপশন আসছে। তো ওটা জানিয়ে রাখি যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? অ্যাডমিন লগইন মানে যাদের কাছে পোর্টালের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, যারা আধিকারিক রয়েছেন, যারা এই সমস্ত কাজ করছেন, তারা হলেন অ্যাডমিন। সেই অ্যাডমিন কিন্তু লগ ইন করবে, লগ ইন করার পর আপনার যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করবে। তো আশা করি সম্পূর্ণ ডিটেলসে জানাতে পেরেছি। আপনারা অনেকেই PWA লিস্ট নিয়ে অনেকেই মন্তব্য করছিলেন বা অনেকেই SMS করছিলেন, অনেকেই জানতে চাইছিলেন যে PWA লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত SMS পাইনি। তো আপনারা একটু যদি ভালোভাবে দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে PWA লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অনেকেরই, বিশেষ করে 100% লোকেরই কিন্তু এখনো পর্যন্ত SMS আসেনি। তো যদি আপনার নাম PWA লিস্টে থাকে এবং যদি আপনি কোনো কারণে SMS পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, যে ইনফরমেশনটা দিলাম সেটা কিন্তু সম্পূর্ণ আনঅফিশিয়ালি একটা ইনফরমেশন। সেক্ষেত্রে আপনারা চাইলে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে লিস্টে নাম আছে সেটা আপনি জানাতে পারেন। কেন SMS আসেনি সেটা আপনারা ব্লক অফিস থেকে জানতে পারবেন। তো বাদ বাকি যে কোচবিহার, আলিপুরদুয়ার লিস্ট বাকি ছিল, সেগুলি কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ব্লক অফিসে গিয়ে সেই লিস্ট সংগ্রহ করতে পারেন এবং দেখতে পারেন আপনার নামটা রয়েছে কিনা। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।